ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পেলেন এটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা। ইলেকশন স্টার্টিং এর মধ্যেই যদি এই পরিস্থিতি হয়, এ তো শুধু প্রচার চলছে, এখনো রাজ্যে ইলেকশন স্টার্টই হয়নি, তাহলে বুঝে নিন পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে। এখানে আপনারা কি দেখলেন যে একজন ব্যক্তিকে তাড়া করে মারা হচ্ছে। প্রথমে তো দেখলাম পুলিশ পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে এখানে পুলিশ পালিয়ে যাচ্ছে, কারণ পুলিশও বুঝতে পারছে না যে কি করে পরিস্থিতি কন্ট্রোল করতে হয়, কারণ তারা নিজেরাই ভয় পেয়ে রয়েছে। কমলা রঙের যে টি শার্ট পরা ব্যক্তিকে ঘিরে মারা হচ্ছিল, মাথায় তিলক ছিল, ইনি ডেফিনেটলি বিজেপিরই কর্মী, দেখেই মনে হচ্ছে যে বিজেপিরই কর্মী ছিলেন। যারা মারছিলেন তাদেরও গেট আপ আপনাদের সামনেই ছিল, প্রত্যেকেই লুঙ্গি পরে হাতে গাছের ডাল নিয়ে মারছিল, যা কোথাও না কোথাও বুঝিয়ে দেয় যে প্ল্যানিংটা কিন্তু প্রি প্ল্যান ছিল, নাহলে ওই গাছের ডাল পিস পিস করে কেটে আনা কখনোই সম্ভব না। এই যে দহশত তৈরি করা, এটা তৈরি করা হচ্ছে কোথায়? দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে, যে জায়গা আগেও উত্তপ্ত হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কি ঘটেছিল ঘটনা, হুট করে তো মারদাঙ্গা লাগতে পারে না। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন বিকাশ সর্দার, উনি বেরিয়েছিলেন প্রচারে যখন বেরোন তখন তৃণমূল কংগ্রেসের দিক থেকে একজনা ভিডিও করেন, কারণ দক্ষিণ ২৪ পরগনায় নাকি থ্রেট কালচারই চলে, ভয় দেখানোই চলে। ওখানে বিজেপির ঝান্ডা ধরা লোক আপনারা দেখতে পাবেন না, মানে সেটা নাকি ভয়ঙ্কর অপরাধ। বিজেপি করে নিয়েছো মানে তোমার সমস্ত ধর্ম শেষ, তুমি শেষ, তোমার ফ্যামিলির আর বেঁচে থাকার কোনো রাইট নেই। তো যখন বিজেপির প্রার্থী প্রচার করেন তখন তৃণমূল কংগ্রেসের দিক থেকে ভিডিও করা হয়। ভিডিও করতে যখন বাধা দেয় বিজেপির কর্মীরা, কারণ বোঝা যাচ্ছিল ভিডিওর ইন্টেনশন ছিল এক একটা ব্যক্তিকে আইডেন্টিফাই করা, এবং বুঝতেই পারছেন আইডেন্টিফাই করা মানে আমাদের রাজ্যেই হয় রাত্রিবেলায় ক্লাস নেওয়া, সেটা পিঠের ক্লাসও হতে পারে, সেটা বিভিন্ন রকম ক্লাস হতে পারে। তো যখন ওই আইডেন্টিফাই যাতে না করতে পারে, ভিডিও যাতে না করে, তো সেটাকে বাধা দিলে এবং বিজেপির প্রচারে তৃণমূল কংগ্রেস বাধা দেয়, তৃণমূল কংগ্রেসকে ভিডিও করতে বিজেপি বাধা দেয়, তো এই বাধা দিতে দিতে শুরু হয় কথা কাটাকাটি, এবং সেই কথা কাটাকাটি সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষ যখন শুরু হয় তখন পুরোপুরি হাতে লাঠিও চলে এলো, লুঙ্গি বাহিনীরা দৌড়াতেও লাগলো, মারধরও স্টার্ট হয়ে গেল। আর পুলিশের ভূমিকা কি? পুলিশ নীরব কেন বলবো, পুলিশ তো পালাচ্ছে, পুলিশ তো লুকোচ্ছে, পুলিশ দৌড়ে পালিয়ে গেল। তাহলে এই পুলিশের ভরসা ইলেকশন হবে? এই পুলিশ থাকবে যারা ইলেকশনের দায়িত্বে নাকি বিরাট দায়িত্ব পালন করবে? কই চুক্তিভিত্তিক কর্মী তো ডিএমরা ভালো নিয়োগ করেন, কিন্তু নিজের লোকাল পুলিশকে কি করে ট্রেনিং দিতে হয় সেটুকু পর্যন্ত জানেন না। আজ ইলেকশনের প্রচার করতে গিয়ে যদি এই পরিস্থিতি হয়, যেখানে ৭-৮ জন পুলিশকে মারধর করা হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, এবং সব থেকে অবাক করা ভূমিকা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, সেখানে একটিও কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখতে পেলেন না, কিন্তু এরিয়াটা স্পর্শকাতর। আচ্ছা, শুধু তাই নয়, দিদির বিমান নাম ছিল না, এদিকে বাসন্তীতে অশান্তি লেগেছে। মমতা ব্যানার্জির যে প্রাইভেট জেট, ছোট্ট বিমান, সেটি আকাশে ঘুরপাক খাচ্ছে, কলকাতা বিমানবন্দরে নামতে পারছেন না, কারণ আবহাওয়াতে বিমানটি নামতে পারছেন না। তো ভাবুন, নিজের এমন ডেভেলপমেন্ট করেছেন যে অন্য কোনো এয়ারপোর্টে যে নেমে যাব সেটুকু সুবিধাটুকু নিজে পাচ্ছেন না, বুক তো নিশ্চয়ই ধুরপুর করছিল। তো যখন আপনি ভাষণ দেবেন, এই যে বাসন্তীতে অ্যাটাক হচ্ছে, কার ভয়ঙ্কর ভাষণে, কার থ্রেটে জানেন মমতা ব্যানার্জি কি বলেছেন মমতা ব্যানার্জি পাণ্ডবেশ্বর থেকে? আজকেরই ঘটনা, আজকেই মমতা ব্যানার্জির বিমান আকাশে ঘুরছিল, আজকেই বাসন্তীতে অশান্তিও লেগেছে। একবার শুনুন কি বলেছেন দিদি। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ৪ তারিখে কাউন্টিং হবে, ১, ২, ৩, ৪ বিজেপির হবে হার, ১, ২, ৩, ৪ তৃণমূল জিতবে আবার, জবা ফুল জিতবে আবার,
আমার প্রার্থী রামমোহন রায়, আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে। দেখুন, যেখান থেকে গাছ 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 নিয়ে এত বক্তব্য রাখলেন, অর্থাৎ মমতা ব্যানার্জির মুখে যখন হুমকির সুর, তখন মমতা ব্যানার্জিরই অনুগামী, তৃণমূল কংগ্রেসেরই অনুগামী সেই গাছের ডালগুলি নিয়েই বিজেপির কর্মী এবং প্রার্থীর ওপর অ্যাটাক করে, পুলিশের ওপরেও অ্যাটাক করে। আমি এমনটা বলছি না শুধুমাত্র সাধারণ। তাহলে পরিস্থিতি যদি এরকম হয় যে প্রচারে বেরিয়ে বিজেপির লোকজন আক্রান্ত, তাহলে সাধারণ মানুষ কি করে ভোট দেবে একবার ভেবে দেখুন। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে এই কোয়েশ্চেন তো আসছেই যে তাহলে দিদি কেন্দ্রীয় বাহিনী কোথায়? তো কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আপনাদেরকে আরেকটা রিপোর্ট দিয়ে দিই। মুর্শিদাবাদের ঘটনা, যেখানে অ্যাকশন নিয়েছেন কমিশন 7 জন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই 7 জন কেন্দ্রীয় বাহিনী ইফতার পার্টি করছিলেন। আমাদের রাজ্যে ওনারা ইলেকশন করাতে আসেননি, ওনারা ইফতার পার্টি করতে এসেছেন। মানে আজ করবেন ইফতার পার্টি, কাল যাবেন অমুকের বাড়িতে পুজোতে, পরশুদিন যাবেন গুরুদ্বারাতে। মানে এবার এই চলুক, আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ইফতার পার্টি করেন। সেই কারণে কমিশনের দিক থেকে যেখানে নির্দেশ অলরেডি দেওয়া ছিল যে প্রশাসকের দিক থেকে বা কমিশনের দিক থেকে বা কেন্দ্রীয় বাহিনীর নিজস্ব যদি খাবার এসে থাকে, প্যাকেট এসে থাকে খাবারের, তাহলে তারা সেটাই খেতে পারবে। বাইরে কোথাও যাওয়া বা সাধারণ মানুষের দেওয়া কোনো খাবার কোনো কিছু তারা নিতে পারবে না। তো না, কেন্দ্রীয় বাহিনীর এখানে আতাতগিরি করছিলেন, এখানে ফ্যামিলি মানে বলতে পারেন মানে পরিবেশ তৈরি করছিলেন, ইফতার পার্টি করতে গেছিলেন। মানে আমার বলতেও খারাপ লাগছে যে এইভাবে হবে আমাদের এখানে ইলেকশন, যেখানে আবারও নবান্নের দিক থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে কমিশনের এক একটি গাইডলাইনকে মেনে চলতে হবে পুলিশকে, প্রশাসনকে সম্পূর্ণটা ফলো করতে হবে যাতে সুস্থভাবে ইলেকশন রাজ্যে হয়। তো এইভাবে সুস্থভাবে রাজ্যে ইলেকশন হবে? এই বাসন্তীর মতো জায়গা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এ তো শুরু হলো। এরপর কি কি চিত্র আপনারা দেখবেন একবার ভাবুন, যেখানে মমতা ব্যানার্জির একটা হুমকি, একটা থ্রেট, যে এই বিধানসভার পর কেউ নাকি বিজেপি করি এটা নাকি বলতে পারবে না, তার রেজাল্ট আজকে বাসন্তীতে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।